আজকের ভিডিওতে আমরা জানব গতির হার কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি যে কিছু কিছু বস্তু আমরা প্রায় সময় দেখি আমাদের চারপাশে কিছু কিছু বস্তু আছে যেগুলো দ্রুত গতি সম্পন্ন, অর্থাৎ যেগুলো খুব দ্রুত গতিতে চলে, কম সময়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করে, তাদের স্পিড আমরা বলি বেশি। আবার কিছু কিছু বস্তু আমরা দেখি যে সেগুলো একই সময়ে কম দূরত্ব অতিক্রম করে, সেগুলো ধীর গতিতে চলে বা স্লোভাবে চলে, সেগুলো হচ্ছে ধীর গতি সম্পন্ন। তো কিছু কিছু বস্তু হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, আবার কিছু কিছু বস্তু হচ্ছে ধীর গতি সম্পন্ন। তো এখানে আমরা এই যে পাশের চিত্রতে দেখতে পাচ্ছি দুইটা গাড়ি। প্রথম গাড়িটা বেশি গতিতে চলছে, অর্থাৎ সে বেশি স্পিডে চলছে, তার সে হচ্ছে সে হচ্ছে দ্রুত গতি সম্পন্ন। আবার দ্বিতীয় যে গাড়ি সেটা হচ্ছে ধীর গতি সম্পন্ন, সেটা স্লোলি চলছে, সেটা একই দূরত্ব অতিক্রম করতে অনেক বেশি সময় লাগবে কিন্তু প্রথম গাড়ির তুলনায়। কিন্তু দ্বিতীয় গাড়িটা যে সময়ে যে দূরত্ব অতিক্রম করছে তার তুলনায় একই সময়ে প্রথম গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করছে, সুতরাং প্রথম গাড়িটি হচ্ছে দ্রুত গতি সম্পন্ন এবং দ্বিতীয় গাড়িটি হচ্ছে ধীর গতি সম্পন্ন। কিছু কিছু বস্তু আবার আছে যেগুলো সমহারে গতি করে, অর্থাৎ সেগুলো প্রথম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে দ্বিতীয় সেকেন্ডে সেই একই দূরত্ব অতিক্রম করবে, তৃতীয় সেকেন্ডেও সে সেই একই দূরত্ব অতিক্রম করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বস্তু আছে যেগুলো সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করতে পারছে না। প্রথম সেকেন্ডে যদি সে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় সেকেন্ডে সে 3 মিটার দূরত্ব অতিক্রম করছে, আবার তৃতীয় সেকেন্ডে যদি সে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। মানে রাস্তার যে রাস্তার কন্ডিশনের উপর ভিত্তি করে, রাস্তার অবস্থার উপর ভিত্তি করে যদি রাস্তায় গ্যাদারিং বেশি থাকে তাহলে সেক্ষেত্রে গাড়ি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করতে পারে না, যেগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি, যেটাকে বলা হয় অসমগতি। তো কিছু কিছু বস্তু সমগতিতে যেগুলো গতি করে সেগুলো সমহারে গতি করে আমরা বলি, আর যেগুলো অসমগতিতে গতি করে সেগুলো আমরা বলি যে অসমহারে গতি করে। তো এখন এই যে গতির হার, আমরা দেখলাম যে কিছু কিছু বস্তু দ্রুত গতি সম্পন্ন, তাদের গতির হার বেশি। কিছু কিছু বস্তু আছে সেগুলো ধীর গতি সম্পন্ন, তাদের গতির হার কম। আবার কিছু কিছু বস্তু আছে সেগুলো সমহারে গতি করে। তো এখন এই যে গতির হারকে বলা হয় দ্রুতি। এখন গতির হার বলতে আমরা কি বুঝি? গতির হার মানে হচ্ছে একক সময়ে অতিক্রম করা দূরত্ব। তো একক সময়ে অতিক্রম করা দূরত্ব বলতে আমরা কি বুঝি? যেমন মনে করো আমরা যদি সময়ের একক আমরা জানি যে সেকেন্ড আছে, সময়ের একক মিনিট আছে, সময়ের একক ঘন্টা আছে। যদি আমরা সময়ের একক সেকেন্ড ধরি তাহলে একটা বস্তু 1 সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে তার গতির হার। এবং সেই গতির হারকে যেহেতু বলা হয় দ্রুতি, সুতরাং 1 সেকেন্ডে গাড়িটা কি পর্যন্ত দূরত্ব অতিক্রম করলো সেটাকে বলা হবে সেই গাড়ির দ্রুতি। আবার যদি আমরা সময়ের একক যদি আমরা ঘন্টা ধরি তাহলে 1 ঘন্টায় গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো, বা 1 ঘন্টায় কোনো একটা বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করলো, 1 ঘন্টায় একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বটা হচ্ছে তার দ্রুতি। যেমন মনে করো একটা গাড়ি, যদি আমরা সময়ের একক সেকেন্ড ধরি তাহলে একটা গাড়ি যদি 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে সেই গাড়িটির দ্রুতি হবে 5 মিটার পার সেকেন্ড। আবার যদি আমরা সময়ের একক ঘন্টা ধরি তাহলে একটা গাড়ি যদি 1 ঘন্টায় 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে গাড়িটির দ্রুতি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বা 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখানে এই যে গতির হারকে দ্রুতি বলা হয়, তো গতির হার মানে হচ্ছে একক সময়ে অতিক্রম করা দূরত্ব। সুতরাং আমরা দ্রুতির সংজ্ঞা এইভাবে লিখতে পারি যে যদি প্রশ্ন থাকে যে দ্রুতি কাহাকে বলে, তাহলে আমরা লিখতে পারবো গতির হারকে দ্রুতি বলা হয়, অথবা আমরা লিখতে পারবো যে একক সময়ে অতিক্রম করা দূরত্বকে দ্রুতি বলা হয়। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন বস্তু বেশিরভাগ ক্ষেত্রে অসম হারে গতি করে, অসম গতিতে গতি করে। যেমন প্রথম সেকেন্ডে যদি সে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না।
যদি রাস্তায় গ্যাদারিং থাকে তাহলে দ্বিতীয় সেকেন্ডে দেখা গেল সে অসম গতিতে যদি অসম দ্রুতিতে যদি গতি করে, তাহলে দ্বিতীয় সেকেন্ডে সে আমরা ধরে নিলাম 5 মিটার থেকে কম দূরত্ব অতিক্রম করলো, সাপোজ 3 মিটার দূরত্ব অতিক্রম করলো। আবার তৃতীয় সেকেন্ডে সে দেখা গেল যে রাস্তা ফ্রি থাকার জন্য সে একটু বেশি দূরত্ব অতিক্রম করেছে, সাপোজ আমরা ধরে নিলাম 7 মিটার সে দূরত্ব অতিক্রম করেছে। তো এই যে গাড়িটা প্রতি সেকেন্ডে বা প্রতি সমান সময়ের ব্যবধানে সে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করেছে, সে অসম দ্রুতিতে আছে, এই ক্ষেত্রে তার যে দ্রুতি, তার যে গতির হার, সেটা আমরা গড় দ্রুতি হিসাবে আমরা নির্ণয় করব। অর্থাৎ তার গতির যে হার বা তার যে দ্রুতি, সেটা আমরা গড় দ্রুতি হিসাবে প্রকাশ করব। এবং গড় দ্রুতি নির্ণয় করতে গেলে আমরা কি করতে হবে, যে সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এবং মোট যে দূরত্ব সে অতিক্রম করলো, সেই মোট দূরত্ব অতিক্রম করতে তার মোট কি পরিমাণ সময় লাগলো। ধরো একটা গাড়ি মোট 3 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। তো যদি গাড়িটা 3 ঘন্টায় যদি 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এক্ষেত্রে সময়ের একক আমরা ধরেছি ঘন্টা এবং দূরত্ব আমরা ধরেছি কিলোমিটারে। সুতরাং এক্ষেত্রে যদি আমরা তার দ্রুতি নির্ণয় করি, তাহলে সে 1 ঘন্টায় কি পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো যদি গাড়িটা 3 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশ্যই সে 1 ঘন্টায় 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। কিন্তু প্রতি ঘন্টায় যে সে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে সেরকম কিন্তু নয়। হয়তো এরকম হতে পারে যে প্রথম ঘন্টায় সে 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, দ্বিতীয় ঘন্টায় সে 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, বা তার চেয়ে আরো কম দূরত্ব অতিক্রম করতে পারে, এবং বাকি যে দূরত্ব তার বাকি থাকলো সেই দূরত্বটুকু সে তৃতীয় ঘন্টায় সে অতিক্রম করতে পারে। কিন্তু এখানে আমরা যখন গড় দ্রুতি নির্ণয় করব, যেমন এখানে মোট সময় হচ্ছে 3 আওয়ার্স বা 3 ঘন্টা এবং মোট দূরত্ব হচ্ছে তার 150 কিলোমিটার। সুতরাং তার গড় দ্রুতি আমরা নির্ণয় করব, অর্থাৎ তার মোট অতিক্রম করা মোট দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ করে নেব। মানে এখানে অতিক্রম করা মোট দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার এবং মোট সময় লেগেছে 3 ঘন্টা। সুতরাং 3 দিয়ে যদি আমরা 150-কে ডিভাইড করি, 3 দিয়ে যদি আমরা 150-কে ভাগ করি, তাহলে ভাগফল হচ্ছে এখানে 50। তার মানে 1 ঘন্টায় সে অতিক্রম করলো 50 কিলোমিটার। অর্থাৎ 1 ঘন্টায় সে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে তার অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি। মানে গড় দ্রুতি আমরা কিভাবে নির্ণয় করব, অতিক্রম করা মোট দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ করব, তখন আমরা গড় দ্রুতি পেয়ে যাব। সুতরাং গড় দ্রুতির সূত্র হচ্ছে যে গড় দ্রুতি ইকুয়াল টু অতিক্রম করা মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন আমরা যদি অতিক্রম করা দূরত্বকে এস দিয়ে যদি আমরা বুঝাই, এস দিয়ে যদি আমরা প্রকাশ করি, এবং মোট সময়কে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, এবং গড় দ্রুতিকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, তাহলে ভি ইকুয়াল টু হবে এস বাই টি। অথবা আমরা যদি এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, ভি ইকুয়াল টু এস বাই টি, সেটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পেয়ে যাব এস ইকুয়াল টু ভি ইন্টু টি, অর্থাৎ দূরত্ব ইকুয়াল টু ব্যাগ ইন্টু সময়। সুতরাং দূরত্ব ইকুয়াল টু ব্যাগ ইন্টু সময়, বা ব্যাগ ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই সময়। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা কোনো বস্তুর গড় দ্রুতি নির্ণয় করতে পারবো যদি গাড়িটা অসম গতিতে যদি অসম গতিতে বা অসম দ্রুতিতে যদি গাড়িটি গতি করে। এখন আমরা এই যে একক সময়ে অতিক্রম করা দূরত্ব যখন আমরা নির্ণয় করি, এই একক সময়ে অতিক্রম করা দূরত্ব নির্ণয় করতে গিয়ে যদি গাড়িটি সমহারে গতি করে, সেক্ষেত্রেও আমরা কিন্তু গড় দ্রুতি নির্ণয় করব। কারণ ধরো আমরা সময়ের একক আমরা সেকেন্ড ধরে নিলাম, সেক্ষেত্রে একটা গাড়ি 1 সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সেটা নির্ণয় করা আমাদের পক্ষে সহজ না। সুতরাং আমরা সেক্ষেত্রে কি করব, গাড়িটা যে প্রারম্ভিক বিন্দু থেকে রওনা দিয়েছে, গাড়িটা যে প্রারম্ভিক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করেছে, সেই বিন্দু এবং গাড়িটি যে বিন্দুতে গিয়ে থেমেছে, অর্থাৎ তার অন্তিম বিন্দু, এই প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা জানা থাকে, যদি দূরত্ব আমরা নাও জানি, তাহলে আমরা আগের ভিডিওতে দেখেছি যে সেটা অডোমিটার থেকে, গাড়ির অডোমিটার থেকে আমরা নির্ণয় করতে পারি। সুতরাং গাড়িটা যে পয়েন্ট থেকে, যে বিন্দু থেকে যাত্রা আরম্ভ করেছে এবং যে বিন্দুতে গিয়ে তার যাত্রা শেষ হয়েছে, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা অডোমিটার থেকেও পেতে পারি। এবং সেই গাড়িটা তার প্রারম্ভিক বিন্দু থেকে যাত্রা যখন আরম্ভ করেছিল, সেক্ষেত্রে সময় কি ছিল, এবং যে বিন্দুতে তার যাত্রা শেষ হয়েছে, সেই বিন্দুতে যখন পৌঁছেছে তখন সময় কি ছিল, সেটা যদি আমরা
নোট করে রাখি, তখন সাপোজ একটা গাড়ি মোট 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে বা 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন এই 50 মিটার দূরত্ব অতিক্রম করতে যদি দেখা যায় গাড়িটির মোট 30 সেকেন্ড সময় লেগেছে, একটা গাড়ি তার যাত্রা আরম্ভ করার যে বিন্দু, প্রারম্ভিক বিন্দু, সেই বিন্দু থেকে যখন অন্তিম বিন্দুতে গিয়ে পৌঁছলো, তার যাত্রা যখন শেষ হলো, তখন ওডোমিটার থেকে আমরা দেখলাম যে গাড়িটি মোট 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে বা 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আমরা যদি সেকেন্ডের মিটার পার সেকেন্ডে যদি আমরা হিসাব করি, সাপোজ আমরা ধরে নিলাম সে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন যদি দেখা যায় যে গাড়িটা যখন যাত্রা আরম্ভ করেছিল, তখন তার যাত্রা আরম্ভের সময় আমরা যখন যে সময়টা দেখেছিলাম, সেই সময়টা মনে করা হচ্ছে 10:50 এবং গাড়িটার যখন যাত্রা শেষ হয়েছে, অন্তিম বিন্দুতে সে যখন গিয়ে পৌঁছেছে, তখন আমরা ধরে নিলাম যে সময় হচ্ছে 11টা। তাহলে 10:50 থেকে 11টা, এখানে মোট সময় হচ্ছে 10 মিনিট। গাড়িটি মোট 10 মিনিট চলেছে। এই যে 10 মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি, তাহলে 60 দিয়ে আমরা ইনটু করলে পেয়ে যাব সেকেন্ড, মানে 10 মিনিট সমান হবে 10 ইন্টু 60, মানে 600 সেকেন্ড। তো এখন এই 600 সেকেন্ডে গাড়িটা মোট অতিক্রম করেছে 50 মিটার। তাহলে 600 সেকেন্ডে যদি গাড়িটা 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তো এখানে 600 দিয়ে যদি আমরা 50কে ডিভাইড করি, তাহলে 1 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ গাড়িটির গড় দ্রুতি আমরা পেয়ে যাব। তো এখানে আমি সহজভাবে বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ নিচ্ছি। মনে করো একটা গাড়ি তার যাত্রা আরম্ভ করার যে বিন্দু, প্রারম্ভিক বিন্দু, সে প্রারম্ভিক বিন্দু থেকে রওনা দিয়েছে, আমরা ধরে নিলাম 10টার সময়, সকাল 10টার সময়। গাড়িটা দেখা গেল যে সে 30 মিটার দূরত্ব, আমরা সেকেন্ডে যেহেতু নিয়েছি, আমরা ধরে নিলাম যে দূরত্বটা আমরা মিটারে ধরে নিলাম, 30 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন যদি আমরা 10 সেকেন্ড পরে গাড়িটি যে বিন্দুতে গিয়ে পৌঁছেছে, সেই বিন্দু পর্যন্ত, তার প্রারম্ভিক বিন্দু থেকে, যাত্রা আরম্ভ করার বিন্দু থেকে যে 10 সেকেন্ড পরে সে যে বিন্দুতে গিয়ে পৌঁছেছে, সেই বিন্দু এবং প্রারম্ভিক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা যদি ওডোমিটার থেকে দেখি, তো সাপোজ আমরা মনে করলাম যে এখানে দূরত্ব হচ্ছে তার মোট অতিক্রম করা দূরত্ব হচ্ছে মনে করো 30 মিটার। তো এই যে 30 মিটার, এখন যদি আমরা সময় 10 সেকেন্ড ধরেছিলাম, 10 সেকেন্ড পরে সে দেখা গেল 30 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এখানে মোট সময় হচ্ছে 10 সেকেন্ড এবং অতিক্রম করা মোট দূরত্ব হচ্ছে 30 মিটার। তাহলে সে প্রতি সেকেন্ডে কি পর্যন্ত দূরত্ব অতিক্রম করলো? তো 30 মিটারকে যদি আমরা 10 সেকেন্ড দিয়ে ডিভাইড করি, তাহলে 10 দিয়ে 30কে ডিভাইড করলে আমরা পেয়ে যাব 3। সুতরাং গাড়িটি 1 সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কিন্তু গাড়িটা যে প্রতি সেকেন্ডে যে 3 মিটার দূরত্ব অতিক্রম করছে, সেটা কিন্তু নাও হতে পারে, কারণ গাড়িটা যদি সমহারে গতি করে, সমদ্রুতিতে যদি গতি করে, তাহলে সেক্ষেত্রে প্রতি সেকেন্ডে সে 3 মিটার দূরত্ব অতিক্রম করবে। কিন্তু গাড়িটি যদি অসম গতিতে গতি করে, অসম দ্রুতিতে যদি গতি করে, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সেকেন্ডে কিন্তু সে 3 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। কিন্তু আমরা গড় দ্রুতি যেহেতু নির্ণয় করেছি, সেক্ষেত্রে তার গড় দ্রুতি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এখানে মিটার পার সেকেন্ড হচ্ছে দ্রুতির একক। তো দ্রুতির এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং দ্রুতির মিটার পার সেকেন্ড থেকে আরও ছোটো এককও আছে বা আরও বড় এককও আছে। যেমন ছোটো একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটা প্রতি সেকেন্ডে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে, তো সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। আবার কিলোমিটার পার ঘন্টা হচ্ছে দ্রুতির বড় একক, গাড়িটি প্রতি ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে দ্রুতি কাহাকে বলে, তো তার আনসার হবে একক সময়ে অতিক্রম করা দূরত্বকে দ্রুতি বলে। এবং দ্বিতীয় প্রশ্ন আমরা দেখলাম যে দ্রুতির এসআই একক কি, তো দ্রুতির এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটারকে এম এবং সেকেন্ডকে এস দিয়ে যদি বোঝানো হয়, তাহলে মিটার পার সেকেন্ড মানে এম পার এস আমরা লিখি, আর কিলোমিটার পার ঘন্টা সেক্ষেত্রে কে এম পার এইচ, এইচ মানে হচ্ছে আওয়ার বা ঘন্টা।
কেএম হচ্ছে কিলোমিটার। তো আমরা কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টায়ও দ্রুতি প্রকাশ করতে পারি, মিটার পার সেকেন্ডেও প্রকাশ করতে পারি, আবার সেন্টিমিটার পার সেকেন্ডেও প্রকাশ করতে পারি। এখন আমরা এই যে গড় দ্রুতি নির্ণয়ের যে সূত্র আমরা আরেকটা পেয়েছি v ইকুয়াল টু s/t। তো এখান থেকে অনেক সময় শর্ট কোয়েশ্চন থাকে যে দূরত্ব, বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক। তো দূরত্ব, বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক কি হবে? দূরত্বকে যদি আমরা s দিয়ে বুঝাই, সময়কে যদি আমরা t দিয়ে বুঝাই এবং বেগকে যদি আমরা v দিয়ে বুঝাই, তাহলে v ইকুয়াল টু s/t বা বেগ ইকুয়াল টু হবে দূরত্ব বাই সময়। অথবা এখান থেকে আমরা দেখেছি ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করি তাহলে s ইকুয়াল টু হবে vt। সুতরাং s মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও থেকে আমরা দুইটা প্রশ্নের উত্তর জানলাম। একটা হচ্ছে দ্রুতি কাহাকে বলে, একক সময়ে অতিক্রম করা দূরত্বকে দ্রুতি বলা হয়, এবং 2 নম্বর হচ্ছে দ্রুতির এসআই একক কি? দ্রুতির এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড।